আমার এই পুরস্কার এমন প্রতিটি মানুষের জন্য যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার কঠোর শাস্তিকেও ভয় করে। এর মোকাবেলায় ওরা একটা চূড়ান্ত ফয়সালা চাইল, আর সে ফয়সালা মোতাবেক প্রত্যেক দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তি ধ্বংস হয়ে গেল। তার একটু পিছনেই রয়েছে জাহান্নাম, সেখানে তাকে গলিত পুঁজ জাতীয় পানি পান করানো হবে। সে অতি কষ্টে তা গলধকরণ করতে চাইবে, কিন্তু গলধকরণ করা তার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না। উপরন্তু চারদিক থেকেই তার উপর মৃত্যু আসবে, কিন্তু সে কোনো মতেই মরবে না, বরং তার পেছনে থাকবে কঠোর আযাব। যারা তাদের মালিককে অস্বীকার করে তাদের ভালো কাজের প্রতিফল পাওয়ার উদাহরণ হচ্ছে ছাই ভস্মের একটি স্তূপের মতো। ঝড়ের দিন প্রচন্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায়, এভাবে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করেছে তার দ্বারা তারা কিছুই করতে সক্ষম হবে না। আর এটাই হচ্ছে এক মারাত্মক গুমরাহি। হে মানুষ, তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন? তোমরা যদি এর উপর না চলো তাহলে তিনি ইচ্ছা করলে এই জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন কোন সৃষ্টি তোমাদের জায়গায় আনয়ন করতে পারেন। আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর কাছে মোটেই কঠিন কিছু নয়। মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা তাদের উদ্দেশ্য করে যারা অহংকার করত বলবে, দুনিয়ায় আমরা তো তোমাদের অনুসারেই ছিলাম, আজ কি তোমরা আল্লাহর আযাব থেকে সামান্য কিছু হলেও আমাদের জন্য কম করতে পারবে? তারা বলবে, আল্লাহ তাআলা যদি আমাদের আজ নাজাতের কোন পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদেরও তা দেখিয়ে দিতাম। মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্যহারা হই, উভয়টাই আমাদের জন্য সমান কথা। আল্লাহর আযাব থেকে আজ আমাদের যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান জাহান্নামীদের বলবে, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা। আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছি। আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না, আমি তো শুধু এটুকুই করেছি, তোমাদের আমার দিকে ডেকেছি, অতঃপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ। তাই আজ আমার প্রতি তোমরা কোন রকম দোষারোপ করো না, বরং তোমরা তোমাদের নিজেদের উপরই দোষারোপ করো। আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোন রকম সাহায্য করতে পারবো না, তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না। তোমরা যে আগে আমাকে আল্লাহর শরীক বানিয়েছ আমি তাও আজ অস্বীকার করছি। এমন সময় আল্লাহর ঘোষণা আসবে, অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন আযাব। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণাধারা। সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে অনন্তকাল অবস্থান করবে। সেখানে চারিদিক থেকে সালাম সালাম বলে তাদের অভিবাদন হবে। তুমি কি লক্ষ্য করনি আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবার কি সুন্দর উপমা পেশ করেছেন? এই কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ, যার মূল জমিনে সুদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত, সেটি প্রতি মৌসুমে তার মালিকের আদেশে ফল দান করে। আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই উপমা পেশ করেন, যাতে করে তারা এসব উপমা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আবার খারাপ কালেমার তুলনা হচ্ছে একটি নিকৃষ্ট বৃক্ষের মতো, যাকে জমিনের উপরিভাগ থেকেই মূলোৎপাটন করে ফেলা হয়েছে, এর কোন রকম স্থায়িত্বও নেই। আল্লাহ তাআলা ঈমানদারদের তার শাশ্বত কালেমা দ্বারা মজবুত রাখেন। দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে